ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, বাট মন ভালো নাই। ক্রিপ্টো মার্কেটের মধ্যে পাম্প এন্ড ডাম্প দেখে আমাদের কিন্তু খুবই করোনা সিনারিও এবং খুবই করোনা সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। অনেক বেশি মার্কেট পাম্প এন্ড ডাম্প করতেছে। এখানে কি চলতেছে মার্কেটের মধ্যে এবং হয় আজকে আবার মার্কেট ডাউনের দিকে কেন চলে আসলো এবং এখান থেকে রিকভারি করে মার্কেট আবার $84,000 থেকে মার্কেট রিকভারি করে বর্তমানে $89,000 মধ্যে আবার কিন্তু এগিয়ে চলে গিয়েছে। মার্কেটের মধ্যে কেন এত পাম্প এন্ড ডাম্প চলতেছে এবং ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কি নিউজ বেরিয়ে আসলো যে মার্কেট এখানে একটু পাম্প করলে আর একটু বেশি ডাম্প করতেছে। তো সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ইউএসএর রিজার্ভ নিয়ে, বিটকয়েন রিজার্ভ নিয়ে কি নিউজ মার্কেটের মধ্যে বেরিয়ে এসেছে। আমাদের আজ 7 মার্চ ইউএসএর মধ্যে হোয়াইট হাউসে কে প্রেজেন্ট থাকবেন এবং হোয়াইট হাউসের মধ্যে কি আলোচনা হতে পারে তা নিয়ে নিউজ বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে। সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এবং এখন আমাদের কি করণীয় এই মার্কেটের মধ্যে তাও বিস্তারিত আলোচনা করবো এবং ক্রিপ্টো মার্কেটের আপডেট বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো। ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনি ইন্টারেস্ট হয়ে যান, ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনি ট্রেডিং করতেছেন, সমস্ত বিষয়গুলো বুঝতে চান, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন এবং আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি আপনারা অবশ্যই ফলো করে নেবেন। এখানে বিভিন্ন আপডেট সময় আমি দিয়ে থাকি এবং ফ্রিতে যদি বাইন্যান্স বা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে ফ্রিতে এয়ারড্রপের মাধ্যমে আপনারা কাজ করতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করে নেবেন। সার্চ করে আসবেন, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। মার্কেটে কি হলো, মার্কেট এখানে আমরা গতকালকেও মার্কেট অলমোস্ট কিন্তু $91,000 মধ্যে ট্রেড করতে পেরেছিলাম, বাট মার্কেটের মধ্যে কি একটা নিউজ আসলো যে নিউজের কারণে মার্কেট এগেইন $84,900 কাছাকাছি এসে রিকভারি করে $89,000 মধ্যে এই মুহূর্তে বিটকয়েন চলতেছে। তো কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটের তা আলোচনা করব। দেখুন মার্কেটের মধ্যে কিন্তু অনেক বেশি আপ অ্যান্ড ডাউন চলতেছে ইউএসের এই বিটকয়েন রিজার্ভ নিয়ে। ইউএসএ এবং ইউএসের গভর্নমেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন আলোচনা করতেছেন, টারিফ যুদ্ধ করতেছেন, পাশাপাশি বিভিন্ন ব্যাড নিউজ ক্রিয়েট করতেছেন মার্কেটের মধ্যে। তার জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে এরকম সিনারিওগুলো দেখতেছি। তো আমরা এই মুহূর্তে কি করতে পারি, মার্কেটে কি খবর চলতেছে তা আমরা বিস্তারিত আলোচনা করব। তো ডোনাল্ড ট্রাম্প ফাইনালি ইউএসএকে যে বিটকয়েন রিজার্ভ রাখার জন্য যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মধ্যে কিন্তু উনি সাইন করেছেন। ইউএসকে বলেছিলেন যে রিজার্ভ হিসাবে বিটকয়েনকে রাখবেন, বাট এখানে কিন্তু 1 মিলিয়ন বিটকয়েন রিজার্ভ রাখার জন্য কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। কিন্তু ফাইনালি যে রিজার্ভের কথা এখানে উল্লেখ হয়েছে বা ডোনাল্ড ট্রাম্প এখানে যে সাইন করেছেন এক্সিকিউটিভ ইয়ের মধ্যে যেটা সাইন করেছেন, এই যে দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্প, টুইটারে গেলে আপনারা ভিডিও দেখতে পারবেন, টুইটারের মধ্যে রয়েছে। তো এক্সিকিউটিভ সাইন যেটা করেছেন, কিন্তু সাইনটা কিন্তু বন্ধুরা আমরা যেটা প্রত্যাশা নিয়ে মার্কেটের মধ্যে বসেছিলাম যে ইউএসএ রিজার্ভ হিসাবে 1 মিলিয়ন বিটকয়েন তারা তাদের গভর্নমেন্ট কোষাগারে তারা রাখবে, কিন্তু সেটা কিন্তু আমরা এই মার্কেটের মধ্যে দেখতে পেলাম না। ঠিক আছে, তো এখানে যে নিউজটা বেরিয়ে আসছে সেটা হলো যে উনি কিন্তু আরেকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আরেকটি প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। এই যে ইউএসএর সেনেটর, আপনারা জানেন উনি একজন গণ্যমান্য লোক সেনেটর, এখানে টুইট করেছেন, যেটা টুইটটা আমি পরে আপনাদের দেখাচ্ছি যে আমেরিকা বিশ্বের বিটকয়েন এবং ডিজিটাল সম্পদের রাজধানী হয়ে উঠেছি আমেরিকা, তাই বিটকয়েন SCK লিখেছে। তো যাই হোক, যে বিষয়টা যে উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফাইনালি বিটকয়েন রিজার্ভ রাখার জন্য সাইন করে নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখে দুনিয়ার সমস্ত দেশ, একটি পাওয়ারফুল কান্ট্রি বিটকয়েনে যে রিজার্ভ রাখার জন্য সাইন করেছেন। তো অন্যান্য দেশ আগামী দিনে আমরা দেখতে পেতে পারি যে বিটকয়েনকে লিগ্যাল স্ট্যান্ডার্ড দিতে এবং বিটকয়েনকে রিজার্ভ রাখার জন্য প্রস্তাবগুলো আসতে আমরা বিটকয়েনের দেখতে পেতে পারি। যেভাবে গোল্ডের দাম প্রতিনিয়ত কন্টিনিউ বৃদ্ধি পাইতেছে, তেমনি বিটকয়েনও কিন্তু ডিজিটাল একটি গোল্ড মনে করেন। তার জন্য আমি বলতেছি যে বিটকয়েনকে হাতছাড়া করবেন না। বিটকয়েন প্রতি 4 বছর পর বিটকয়েন কিন্তু তার অল টাইম মারে। ঠিক আছে, তো তার জন্য বিটকয়েনকে কোনো সময় ইগনোর করা যাবে না। পাশাপাশি যে অল কয়েনগুলো রয়েছে তাও কিন্তু সব কয়েনগুলো ভালো নাই। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক ফেক কয়েনগুলো এসে থাকে। ঠিক আছে, তো মেইন ফোকাস রয়েছে বিটকয়েনের জন্য। তার জন্য বিটকয়েন নিয়ে ভিডিও বানাই। বিটকয়েনকে ট্রাস্ট করা যেতে পারে, অন্যান্য কয়েনগুলোকে করা যাবে না। নাও করলে হবে আপনার, কিন্তু যে ইউজ কেস রয়েছে সেগুলোতে আপনাকে কিন্তু ট্রাস্ট করতে হবে। তো ফাইনালি মার্কেটের মধ্যে যখন এক্সিকিউটিভ বিটকয়েন রিজার্ভ স্ট্র্যাটেজি রিজার্ভ নিয়ে ফাইনালি উনি সাইন করেছেন, মার্কেট তো উপরে যাওয়ার কথা ছিল। তো এখানে কি বেরিয়ে আসে, এই যে দেখতে পারবেন এই নিউজটার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত অর্থাৎ বিটকয়েন রিজার্ভ প্রতিষ্ঠাতার জন্য একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করেছেন। অর্থাৎ বিটকয়েনকে কৌশলগত রিজার্ভে রাখার জন্য উনি কিন্তু সাইন করেছেন। এই যে দেখতে পারবেন, ভিডিওটি দেখতে পারেন টেলিগ্রাম চ্যানেল, টুইটারের মধ্যে। তো এক্সিকিউটিভ বিটকয়েন রিজার্ভ রাখার জন্য উনি সাইন করেছেন। কিন্তু বন্ধুরা দেখুন, আমরা জানি যে 1 মিলিয়ন বিটকয়েন ইউএসএ রিজার্ভ রাখবে এবং তারা পার্ট বাই পার্ট প্রতি বছর বিটকয়েন পারচেজ করবে, কিনবে। তারপর আমরা মার্কেটের মধ্যে বিশাল একটা পাম্প দেখব। বাট বন্ধুরা সেটা কিন্তু হচ্ছে না। এক্সিকিউটিভ সাইন অবশ্যই করেছেন, বিটকয়েন রিজার্ভ রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প সাইন করেছেন, কিন্তু এটাকে রিজার্ভ হিসাবে রাখবে, বাট বিটকয়েন তারা কিন্তু কিনতেছে না। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল যে 1 মিলিয়ন বিটকয়েন তারা বাই করবে, ইউএসএ গভর্নমেন্ট তারা রিজার্ভ হিসাবে রাখবে, কিন্তু সেটা তারা করতেছে না। আমি দেখিয়ে দিতেছি আগে গিয়ে। তো এই নিউজটার কারণে মার্কেটে কিন্তু আমরা ডিপ দেখতেছি। তো আমরা যদি দেখি এখানে অনেক দেশের সরকার কিন্তু বিটকয়েন তারা বিভিন্ন সিজারের মাধ্যমে বা চুরি হওয়া বিটকয়েন কিন্তু সরকারি আওতার মধ্যে রেখেছে। তার মধ্যে নম্বর 1 ইউএসের কাছে রয়েছে 2,07,100, এই যে 89টি বিটকয়েন, মানে $20 বিলিয়ন বিটকয়েন তাদের কাছে হোল্ড রয়েছে। তো এগুলো কিভাবে, এগুলো বিভিন্ন সিজার হওয়া বা বিভিন্ন চুরি ডাকাতির মাধ্যমে যে বিটকয়েনগুলো পুলিশে ধরেছে এবং পুলিশ থেকে যে সিজারের মধ্যে দিয়েছে, কাস্টমের মধ্যে দিয়েছে, তো সেই কাস্টম থেকে উদ্ধার করা বিটকয়েনগুলো তাদের সরকারের আওতায়, অর্থাৎ ইউএসের কাছে 2,07,189টি বিটকয়েন সরকারের আওতায় রয়েছে, যার মূল্য হচ্ছে $20 বিলিয়ন। পাশাপাশি চায়নার কাছে রয়েছে, ইউকের কাছে রয়েছে
রয়েছে, ইউক্রেনের কাছে রয়েছে, ভুটান রয়েছে, এল সালভাডোর রয়েছে, ফাইনল্যান্ড রয়েছে, বিভিন্ন দেশের কাছে সরকারি আওতার মধ্যে রয়েছে বিটকয়েন। কিন্তু এখানে আজ কিন্তু এই যে হোয়াইট হাউসের মধ্যে শিখর সম্মিলন হবে, সেই সম্মিলনের মধ্যে বিভিন্ন প্রস্তাব বেরিয়ে আসছে মার্কেটের মধ্যে, যে প্রস্তাবগুলো নিয়ে আজকে মার্কেটের মধ্যে আলোচনা হবে। এবং আজকে রাত্রে বাংলাদেশ টাইম মোটামুটি 2টা-2:30টার মধ্যে রাত্রেবেলা হোয়াইট হাউসের মধ্যে, ইউএসের মধ্যে হোয়াইট হাউসের মধ্যে আলোচনা করা হবে। এবং আমরা গতকালকে ভিডিওতে কভার করেছি হোয়াইট হাউসে মাইক্রো সেলার থেকে শুরু করে এডা কয়েনের ফাউন্ডার, তারপরে বিভিন্ন কয়েনের ফাউন্ডার, তারা কিন্তু এখানে সোলোনা ফাউন্ডার, তারপরে এসআরপির ফাউন্ডার সবাই কিন্তু এখানে হোয়াইট হাউসের মধ্যে গিয়ে মিলিত হবে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করবে এবং মিটিং থেকে অনেক বিষয়গুলো বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো মূল কথা যে মার্কেটের মধ্যে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি দিয়েছিল যে 1 মিলিয়ন বিটকয়েন তারা এজ এ রিজার্ভ হিসাবে তারা পারচেসিং করবে, বাই করবে, সেটা কিন্তু তারা করতেছে না। তাদের কাছে যে 2,07,000 বিটকয়েন রয়েছে, এই বিটকয়েনগুলো তারা কিন্তু এজ এ রিজার্ভ হিসাবে রাখবে। তার জন্য ডোনাল্ড ট্রাম্প এখানে এই যে সাইন করেছে। ঠিক আছে, তো সাইন করেছে, আগামী দিনে বিভিন্ন দেশ দেখতে পাবো যে তাদের সরকারি আওতার মধ্যে রিজার্ভ হিসাবে তারা বিটকয়েন রাখতেছে। তো এটা খুবই ভালো একটা নিউজ মার্কেটের মধ্যে। আপনি যদি শর্ট টাইমের জন্য দেখতেছেন তো হয়তো এই নিউজটা একটা প্যানিক করা নিউজ, যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 1 মিলিয়ন বিটকয়েন রিজার্ভ হিসাবে রাখবে, সেটা আমরা এই মুহূর্তে দেখতেছি না। কিন্তু উনি সাইন করেছে রিজার্ভ হিসাবে বিটকয়েন রাখার জন্য। কিন্তু 1 মিলিয়ন বিটকয়েন তারা কিন্তু বাই করতেছে না বর্তমানে। তাদের কাছে যে চুরি করা বিটকয়েন তারা পুলিশের আওতার মাধ্যমে ধরেছে এবং সিজার করেছে 2 লাখ বিটকয়েন, তারা এই বিটকয়েনগুলো তাদের সরকারি আওতার মধ্যে রিজার্ভের মধ্যে রাখবে। ঠিক আছে, তো এই নিউজটার কারণে আমরা আজকে মার্কেট কিন্তু এই যে সকাল সকাল মার্কেটটাকে আমরা ক্র্যাশ করতে দেখেছি এবং অলমোস্ট বিটকয়েন $84,000 মধ্যে দেখুন সাডেনলি বিটকয়েন চলে এসেছে। ঠিক আছে, তো এই নিউজটা মার্কেটের মধ্যে হয় আমাদের সঙ্গে একটা ট্রাম্পে একটা দুগাদারি করলো এবং ট্রাম্পে সেই প্রতিশ্রুতিটা কিন্তু নিবালো না। ঠিক আছে, তো আগামী দিনে হয়তো বা ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারে যে কিনবে বা তারা পারচেসিং করতে চলেছে। কিন্তু যদি আপনি শর্ট টাইমে দেখতেছেন তো হয়তো আপনি প্যানিক করতেছেন বা আমি প্যানিক করতেছি। কিন্তু লং টাইম হিসাবে যদি এই নিউজটা আপনারা একটু মাইন্ডের মধ্যে ঢুকিয়ে ভাবেন, তাহলে দেখুন আজকে এত বড় দেশ আমেরিকা, ছোট একটি দেশ নয়, দুনিয়ার সব থেকে পাওয়ারফুল দেশ, তাদের সরকার এজ এ রিজার্ভে বিটকয়েনকে রাখার জন্য তারা এক্সিকিউটিভ অফিসের মধ্যে সাইন করেছে, রিজার্ভে রাখতেছে 2 লাখ বিটকয়েন। তো আগামী দিন অন্যান্য দেশও কিন্তু সামনে এগিয়ে আসবে যে বিটকয়েনকে আমরাও রিজার্ভে রাখি না, তো বিটকয়েনের মূল্য অনেক বেশি উপরে চলে যাবে, হয়তো আমরা কেনার আওতার বাইরে চলে যাবে। তো এটা একটা লং টাইম হিসাবে যদি আপনি ভাবেন বা বিটকয়েন কিনে রেখেছেন, তাহলে কিন্তু এটা অনেক দূর বিটকয়েন যাবে। আপনি বলুন চার্টার ব্যাংকস অফ আমেরিকা তারা প্রেডিক্ট করতেছে যে ডোনাল্ড ট্রাম্প যখন এই প্রেসিডেন্ট থেকে চলে যাবেন তখন বিটকয়েনের প্রাইস হবে $5 লাখ। তারপরে সিজে উনি বলতেছেন $1 মিলিয়ন বিটকয়েন আমরা দেখতে পাবো। তো বিভিন্ন মানুষ বিভিন্ন প্রেডিক্ট করতেছে, কিন্তু বিটকয়েন কিন্তু হেরে যাওয়া একটা বস্তু নয় বা ভেঙে যাওয়া একটা বস্তু নয় বা একটা খেলনা নয় যে এটা ইটা মেরে ফেলে দিলে এটা ভেঙে যাবে বা একটা জায়গার মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে, তা কিন্তু না। 2009 থেকে বিটকয়েন চলতেছে, আজকে এক বিটকয়েনের দাম $1 কোটি। তো এই বিটকয়েনকে ইগনোর করা যাবে না। আজকে এটা ভাবুন যে ইউএসএ গভর্নমেন্ট এটাকে রিজার্ভে রাখার জন্য সাইন করেছে এবং অন্যান্য দেশ আগামী দিনে কিন্তু এখানে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা বর্তমানে শর্ট টাইমের জন্য তারা কিন্তু বিটকয়েন 1 মিলিয়নে যে বাই করার কথা সেটা তারা কিনতেছে না, তারা এখানে যে বিটকয়েন তাদের কাছে রয়েছে সেটাই তারা রিজার্ভে রাখবে। ঠিক আছে, এটা একটা নিউজের কারণে মার্কেট আমরা নেগেটিভ দেখলাম। পাশাপাশি আজকে হোয়াইট হাউসের মধ্যে রাত্রে 1-2টার সময় মিটিং হবে, এখানে বড় বড় ইনফ্লুয়েন্সার, বড় বড় লোক এখানে আসবে এবং এখান থেকে হয়তো কোনো নিউজ বেরিয়ে আসতে পারে মার্কেটের মধ্যে, যেটা আমরা মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি। তো আজকে হোয়াইট হাউসের মধ্যে কি মিটিং হবে তার উপর একটা পয়েন্টগুলো বেরিয়ে আসছে, সেই পয়েন্টগুলো আমি আপনাদের পরে শোনাই। হোয়াইট হাউসে আজ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রতিষ্ঠিত কৌশলগত বিটকয়েন রিজার্ভ এবং মার্কিন ডিজিটাল সম্পদ মজুতের ওপর একটি তথ্য প্রকাশ করেছে, বিস্তারিত তথ্যের মধ্যে রয়েছে। তো আজকে হোয়াইট হাউসের মধ্যে কি আলোচনা করা হবে সেটি একটা পয়েন্ট আউট হয়েছে, সেটি আমি পরে শোনাচ্ছি। ফার্স্ট যেটা পয়েন্ট হয়েছে, ফৌজদারি এবং দেওয়ানি মামলা বাজেয়াপ্ত বিটকয়েন ব্যবহার করে কৌশলগত বিটকয়েনের রিজার্ভ তৈরি করা হবে। তো এই নিউজটা মার্কেটের মধ্যে আসছে, তার জন্য আমরা মার্কেট দাম দেখেছি যে চুরি করা বিটকয়েনগুলো যেগুলো রয়েছে 2,07,000 সেটি কিন্তু তারা কৌশলগত অর্থাৎ রিজার্ভের মধ্যে তারা বিটকয়েনগুলো রাখবে, তারা এই বিটকয়েনগুলো সেল করবে না। সেকেন্ড যে পয়েন্টটা বেরিয়ে আসছে, বিটকয়েনকে রিজার্ভ সম্পদের ভান্ডার হিসাবে রাখা হবে এবং বিক্রি করা হবে না। যে বিটকয়েনগুলো 2,07,000 বিটকয়েন রয়েছে সেগুলো বিক্রি করবে না, ইউএসএ সরকার এটিকে রিজার্ভ রাখবে। পাশাপাশি ট্রেজারি এবং কমার্স অতিরিক্ত বিটকয়েন অর্জনের জন্য বাজেয়াপ্ত নিরূপণের কৌশলগত তৈরি করতে পারে। পাশাপাশি অন্যান্য বাজেয়াপ্ত ডিজিটাল সম্পদের জন্য একটি মার্কিন ডিজিটাল সম্পদ মজুদ স্থাপন করবে। পাশাপাশি সরকারি ডিজিটাল সম্পদ মজুদের জন্য বাজেয়াপ্ত বাইরে অতিরিক্ত সম্পদ কিনবে না। এই যে নিউজটা দেখুন মার্কেটের মধ্যে যে সরকারি ডিজিটাল সম্পদ মজুদের জন্য বাজেয়াপ্ত বাইরে অতিরিক্ত বিটকয়েন তারা কিন্তু কিনবে না ভাই। তারা যে বিটকয়েন 2 লাখ ধরে রেখেছে সেটাই থাকবে, তারা অতিরিক্ত আর কোনো বিটকয়েন তারা কিনবে না। এজেন্সিগুলোতে ডিজিটাল সম্পদের সম্পূর্ণ হিসাবে ট্রেজারি সরবরাহ করতে হবে। সরকারি ডিজিটাল সম্পদ কৌশলগত মালিক যুক্তরাষ্ট্রকে স্থান দিবে। তো এই নিউজটা মার্কেটের মধ্যে এসেছে। তারপরে এই যে নিউজের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে তারা যে কথাগুলো আমি আপনাদের বলতে চাইতেছি সেটাই এখানে বলা হয়েছে, যে এখানে বলতেছেন ক্রিপ্টো তারা কিন্তু কোনো বিটকয়েন তারা সেল করবে না, এই যে এখানে বেরিয়ে আসতেছে। পাশাপাশি বন্ধুরা দেখুন এই নিউজটা আপনারা মামুলি নেবেন না বা ফাতলা হালকায় নেবেন না, লং টাইম হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু বিরাট একটা নিউজ এই মার্কেটের মধ্যে। পাশাপাশি দেখুন শর্ট টাইমের জন্য হয়তো একটা নেগেটিভ, যে তারা 1 মিলিয়ন বিটকয়েন বাই করার কথা ছিল, তারা বাই করতেছে না, তারা কিন্তু ওই বিটকয়েনে তারা হোল্ড করে রাখতেছে। পাশাপাশি আপনারা জানেন গত 2025-এর মধ্যে এই যে দেখতে পারবেন 2.5 মিলিয়ন ইউএসডিটি মার্কেটের মধ্যে কিন্তু মিন্ট হয়েছে শুধুমাত্র এখানে 2 মাসে, 2.5 মাসের মধ্যে 2.5 লক্ষ ইউএসডিটি মার্কেটের মধ্যে কন্টিনিউ কিন্তু মিন্ট হয়েছে। পাশাপাশি আপনারা যদি দেখেন ট্রাম্পের কিন্তু ল্যাবরেটরি এখানে কিন্তু কন্টিনিউ বিটকয়েন, ইথেরিয়াম, তারপর মুভ, এই সমস্ত কয়েনগুলো, এসআরপি, এই সমস্ত কয়েনগুলো তারা কিন্তু কন্টিনিউ বাই করে যাইতেছে। তো তারা জানে যে তাদের কাছে সমস্ত পাওয়ার রয়েছে, তারা জানে যে মার্কেট আগামী দিনে কোথায় যাবে। ঠিক আছে না, তো এর জন্য তারা কন্টিনিউ বাই করতেছে। আপনি হয়তো শর্ট টাইমের জন্য একটু প্যানিক করতেছেন, কিন্তু ফাইনালি যদি আমি আপনাদের বলি বন্ধুরা, তাহলে এই নিউজটা কিন্তু মার্কেটের মধ্যে বিশাল একটা আকার ধারণ করবে এবং আমাদের কাছে আর বেশি দিন নাই আমরা মার্কেটে পাম্প দেখব। তো
তাদের প্রতিশ্রুতি হিসাবে তারা কিন্তু রিজার্ভে রাখতেছে না, কিন্তু মার্কেট এখানে এই নিউজটা তারা যে বাই করবে না, তারা যে পারচেজ করবে না, যেগুলো তাদের কাছে রয়েছে সেটি রিজার্ভে রাখবে, তার জন্য মার্কেটে আমরা সাডেনলি $84,000 মধ্যে আসতে দেখেছি বিটকয়েন। আর এখানে যদি আমি বিটকয়েন চার্ট অ্যানালাইজ করি বন্ধুরা, তাহলে যে 200 দিন মুভিং অ্যাভারেজ ম্যাক্সিমাম এটা কি সাপোর্ট বানিয়ে বিটকয়েন কাজ করতেছে। বাকি $90,000 এই যে দেখতে পাবেন, $91,000 এখানে কিন্তু বিটকয়েনের একটা রেসিস্ট্যান্ট রয়েছে। 90,000টাকে ভাঙে উপরে যদি যায় তাহলে আমরা $1,00,000 দিকে কিন্তু মুভমেন্ট হবো। তবে এখানে বর্তমানে আজকে হোয়াইট হাউসের মধ্যে শিখর সম্মিলনে বিভিন্ন এক্সচেঞ্জের মালিক বা বিভিন্ন বড় বড় ফাউন্ডার তারা যাবে, এখান থেকে কি নিউজ বেরিয়ে আসে মার্কেটে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তার উপর ভিত্তি করে মার্কেটে পাম্প হবে কি ডাউন হবে সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। বাকি ফাইনালি যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজটা ভাঙে ফেলে বিটকয়েন, তাহলে আমরা কিন্তু $69,000 বিটকয়েন দেখতে পেতে পারি। বাট আমি বলবো যে এই মুহূর্তে প্যানিক করবে না, এখানে আমাদের কিন্তু বেশিরভাগ অপরচুনিটি রয়েছে মার্কেট উপরে যাওয়ার। কারণ কি, মার্কেটে দেখুন আমরা এতদিন ধরে হোল্ড করে আসছি এবং এখানে ফান্ডামেন্টালি নিউজের কারণে মার্কেটটাকে আপ ডাউন দেখতেছি, কিন্তু টেকনিক্যালি যদি আপনারা দেখেন তাহলে দেখুন RSI ইন্ডিকেটরটা কিন্তু একদম বেয়ারিশ ক্রসের নিচে চলে এসেছে। এখান থেকে কিন্তু উপরে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি রয়েছে। শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ নিউজের অপেক্ষা করতেছে মার্কেট, নিউজটা আসলেই মার্কেট কিন্তু অনেক বেশি পাম্প করবে বন্ধুরা, ঠিক আছে। তো তার জন্য আমি বলবো ডেফিনেটলি প্যানিক করবেন না, মার্কেট আমরা পাম্প করতে দেখবো এবং এই যে মার্কেট 1,30,000-এর কাছাকাছি আমরা যেতে দেখবো, তবে এটা সময় বলে দিবে। কিন্তু এই মুহূর্তে সেল করার যে অপরচুনিটি বা ভাবতেছেন যে সেল করে যাবেন, নিউজের ভিত্তি করে সাইন হলো না, সাইন হয়েছে কিন্তু তারা রিজার্ভে রাখবে কিন্তু তারা কিনবে না, এই সমস্ত প্যানিক করা নিউজ শর্ট টাইমের জন্য, লং টাইম হিসাবে যদি আপনি ভালো কয়েনে রয়েছেন আমি ডেফিনেটলি বলবো হোল্ড করে রাখুন। এগুলো নিউজ মার্কেটের মধ্যে কাজ করবে। বাকি অপরচুনিটি অনেক বেশি রয়েছে, বিটকয়েন অনেক বেশি নিচে রয়েছে, এখান থেকে পাম্প করার অপরচুনিটিটা কিন্তু খুবই বেশি রয়েছে। পাশাপাশি দেখুন ইথেরিয়ামের মতো একটি স্ট্রং প্রজেক্ট কত নিচে চলে এসেছে, এখান থেকে অপরচুনিটি পাম্প হওয়ার অনেক বেশি রয়েছে, কিন্তু নিচে আসলে কত পার্সেন্ট নিচে আসবে, হয়তো বা 30%, 20% নিচে চলে আসলো, 10% নিচে চলে আসলো। কই ইথেরিয়াম $2,000 মধ্যে টাচ করেছে ভাই, অনেক নিচে চলে আসছে, তার থেকে আর নিচে আসবে কোথায়, কিন্তু উপরে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি রয়েছে। এমনি আমাদের কাছে চান্স অনেক বেশি এবং অনেক টাইম কম রয়েছে। বিটকয়েনের এই চার্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু বিটকয়েন এই যে $90,000 থেকে 1 লাফে কিন্তু $1,25,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তো আমি ডেফিনেটলি আপনাদের এটাই বলবো যে মার্কেটের মধ্যে ফান্ডামেন্টালি খবরের জন্য মার্কেট অনেক বেশি রিয়েক্ট করতেছে। এখানে যাদের কমজোর দিল, কমজোর মন, তাদেরকে বের করে দেওয়ার জন্য, লিকুইডেশন বাড়ানোর জন্য, লিকুইডেশন করানোর জন্য মার্কেট এরকম গেম আমাদের সঙ্গে খেলতেছে। প্যানিক হবেন না, ভয় পাবেন না। দিন শেষে আমরা জানি হিস্ট্রি হিসাবে বিটকয়েন পাম্প করবেই করবে এবং আমরা এখনও বুলরানেই রয়েছি, আমরা এখনও বেয়ার মার্কেটে আসি নাই। তার জন্য প্যানিক করবেন না, ডেফিনেটলি হোল্ড করে আছেন, হোল্ড করে বসে থাকুন। আজকে শিখর সম্মিলনে হোয়াইট হাউসে কী নিউজ বেরিয়ে আসে মার্কেট, সেই উপর ভিত্তি করে মার্কেট রিয়েক্ট করবে। মার্কেটে যদি ভালো খবর উঠে আসে বা বিভিন্ন এক্সচেঞ্জের মালিক, বিভিন্ন কয়েনের মালিক তারা গিয়েছে, ডেফিনেটলি এখানে ভালো একটা নিউজ বেরিয়ে আসতে পারে। যদি বেরিয়ে আসে মার্কেটটাকে আমরা $1,00,000 যেতে দেখতে পারবো আজকে, ঠিক আছে। বাকি অনেক কিছু চলতেছে ইউএসের মধ্যে বন্ধুরা, প্যানিক করবেন না। মার্কেটটাকে ডোনাল্ড ট্রাম্প মানে আসার বলে না, বাংলা ভাষা আসার দিতে তৈরি করতেছে। তো এভাবেই অনেক বেশি কিন্তু বিটকয়েনকে ঝাটকা দিতেছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি পয়সা বানাইতেছে এখানে মার্কেটে। তার পাওয়ারের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্টের পাওয়ারটা কাজে লাগিয়ে এখানে টেকাই বানাইতেছে। তো এগুলো কিন্তু শর্ট টাইমের জন্য, লং টাইম হিসাবে যদি আমরা দেখি তাহলে বিটকয়েন আমাদের কোনো সময় নারাজ করে না, কোনো সময় আমাদের সঙ্গে বেইমানি করে না। আপনারা কিন্তু অনায়াসে এখানে হোল্ড করে থাকতে পারেন। বাকি নিউজ আসবে মার্কেটের মধ্যে ভালো, বিটকয়েন ডেফিনেটলি পাম্প করবে, এখানে কোনো বলার কিছু রইল না। আমি জানি এখানে যতজনে হোল্ড করে আছেন আর যতজনে এখানে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভলভ রিসেন্টলি নিয়েছেন, সবাই কিন্তু ডাউন মার্কেটে রয়েছেন এবং পোর্টফোলিও অনেক বেশি আপনাদের ডাউন রয়েছে এবং লসে আছেন। তো আমি এটাই মনে করবো যে আমি এটা যুক্তি দেব যে এই মুহূর্তে বিটকয়েন সেল করার চাইতে বা অন্যান্য কয়েনগুলো সেল করার চাইতে এখানে অপরচুনিটি বেশি। উপরে যদি যায় 100% আর নিচে যদি আসে 10%, তা মনে করেন আপনি যদি সেল করেন তাহলে লস, যদি নিচেও আসে তাহলে 10% লস করবেন, আর যদি এখানে বাই করেন তাহলে 100%, 90% প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এটা মনে করে হোল্ড করুন মার্কেটের মধ্যে, ডেফিনেটলি দিন ফিরবে এবং মার্কেট পাম্প করবে। এটা ছিল বিস্তারিত আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট।